দেশে নদ নদী রক্ষায় বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ আন্দোলন কর্মীরা। বক্তারা বলেন, প্রতিদিন যেভাবে নদী দখল হচ্ছে, এখনই পদক্ষেপ না নিলে নদী হারাবে তার সীমানা। সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট। বিশ্বের অন্যান্য সভ্যতার মতো নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাঙালির সভ্যতা সংস্কৃতি। তবে দূষণ ও ভূমিদস্যুদের আগ্রাসনে নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতি। এমন বাস্তবতায় বিশ্ব নদী দিবস উপলক্ষে সোচ্চার বিভিন্ন নদী সংগঠন। কেমন আছে বুড়িগঙ্গা তা দেখতেই নোঙর ট্রাস্ট সহ কয়েকটি সংগঠন নদী পরিদর্শন করে। গন্তব্য বছিলা থেকে ধর্মঘাট। যেহেতু নদীটা জনগণের, এই সরকারের উচিত হবে একেবারেই নদীগুলোকে দখলমুক্ত করা এবং নদীগুলোর জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা, নদীর প্রবাহটা ঠিক রাখার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা, এটা গ্রহণ করা। সরকারের টনকও আগের চেয়ে বেশি নড়ছে এখন, কিন্তু যেটা করতে হবে যে নাগরিকদের দিক থেকে, নাগরিক সমাজের দিক থেকে নজরদারিটা সবসময় থাকতে হবে। তবে দূষণ কমলেও কমেনি দখলদারিত্ব। এদের প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে বলেন আয়োজকরা। বিআইডব্লিউটি আসলে একার পক্ষে এই নদীকে দখল দূষণমুক্ত করা সম্ভব না যদি সার্বিক সবাই জনগণের সবাই সহযোগিতা না থাকে। যদি নদী হারিয়ে যায় তাহলে আমাদের দেশের অস্তিত্বও ঠিক থাকবে না। আমরা একই সঙ্গে মনে করি যে আমাদের দেশের নদীর যে প্রবাহ, সেই প্রবাহ যে উজানের, বিশেষ করে উজান দেশের যে আন্তঃসীমান্ত নদীতে যে ড্যাম এবং বাঁধ যেসব দিয়ে রাখা আছে, ব্যারেজ যেসব দিয়ে রাখা আছে, সেসব কারণে কিন্তু আমরা পানির ন্যায্যতা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। ঢাকার প্রাণ বুড়িগঙ্গা সহ চারপাশের নদীগুলোকে টিকিয়ে রাখতে না পারলে হুমকির মুখে পড়বে নগরের জীবনযাত্রা। তাই চিরযৌবনা নদীকে বাঁচাতে সম্মিলিত উদ্যোগে সামিল হওয়ার তাগিদ পরিবেশবাদীদের। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।